পহেলা বৈশাখকে ঘিরে সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা উদযাপন। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দকে ঘিরে পাবনার আমিনপুর থানাধীন সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বুলবুল আহমেদ সবুর এর সভাপতিত্বে এবং শাহ আলম ও আল ফারুক সবুজের সার্বিক তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা উদযাপিত হয়। আমাদের 3 দিন ব্যাপী পহেলা বৈশাখ উদযাপন আমরা করতে পেরেছি। আমরা মানুষের আনন্দটাকে উপভোগ করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই 17 বছর আমরা মানুষের কোনো বিনোদন দিতে পারি নাই, কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি যে মানুষ কত অসহায় ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে। সুন্দর পরিবেশে আমাদের এই সৈয়দপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে বৈশাখী মেলা, সেটা জনগণের ভিতর থেকেই উৎফুল্লভাবে বের হয়ে আসছে যে কত সুন্দরভাবে আমাদের এই বৈশাখী মেলাটা উদযাপিত হচ্ছে। সেই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সাংবাদিক বিন্দু এসে আমাদের এই অনুষ্ঠান প্রসারিত করেছে। আমি আমার এই মেলা কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বিন্দুদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আমিনপুর থানা প্রশাসন আমাদের মাঝে এসে শান্তিপূর্ণভাবে তারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছে। বৈশাখী মেলায় প্রথম দিনে পহেলা বৈশাখকে বরণ করে নিতে বাউল সঙ্গীতের আয়োজন করেন মেলা কমিটি। বৈশাখী মেলায় দ্বিতীয় ও তৃতীয় দিনে ছিল বাংলাদেশ কনসার্টের উদ্যোগে ওপেন কনসার্ট। 3 দিন ব্যাপী এই বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 69 পাবনা 2-এর গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ। মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলার চতুর্পাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়াও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমিনপুর থানা পুলিশের পাশাপাশি কাশীনাথপুর ট্রাফিক পুলিশকেও নিরাপত্তা দিতে দেখা যায়। এ সময় বিখ্যাত কণ্ঠশিল্পী ঐশী তার সুরেলা কণ্ঠের জাদুতে লাখো দর্শককে মাতিয়ে রাখেন। বসে বসে